আচ্ছা বাবাজি, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা বলেন তো কোরআনের মধ্যে আয়াত কতগুলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। বোঝা গেল আপনার মতো একজন জ্ঞানী এখানে জ্ঞানী লোক আছেন, ধন্যবাদ। আল্লাহ পাক যেই কোরআন নবীর কাছে নাজিল করলেন, সেই কোরআনের মধ্যে ছিল ৬,৬৬৬ আয়াত। কিন্তু আমি কানন্দন বললাম, বর্তমান বাজারে আপনারা যেই কোরআন পাবেন, বর্তমান বাজারের কোরআন কিনে আনেন, বর্তমান বাজার থেকে কোরআন এনে আয়াত সংখ্যা আপনি গুনবেন, আয়াত সংখ্যা গুনে দেখবেন বর্তমান কোরআনের মধ্যে আছে ৬,৩৩৪ আয়াত। বাদ বাকি ৩৩২ আয়াত কোরআনের মধ্যে নাই। কেন নাই? আমার নবী যখন আসছে, কোরআনটা নাজিল হয়েছে নবীর উপর, কিন্তু নবী যখন এই দুনিয়া থেকে পর্দা নিলেন, খেলাফতি পাওয়ার কথা ছিলেন, গাদিরে খুমের মধ্যে দাঁড়িয়ে নবী ১৬ লক্ষ মুসলমানের মধ্যে ভাষণ দিলেন, লাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি মোহাম্মদ যার জন্য মাওলা, আজ হইতে আলী তাদের জন্য মাওলা। কে বলছে? নবী বলছে। আল্লাহ তার কোরআনের সূরা ফাত আয়াত নাম্বার 10-এর মধ্যে আল্লাহ বলছে যে যে নবীর হাতে হাত দিল সে যেন আল্লাহর হাতেই হাত দিল। নবী বলছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আজ হইতে আলী তার মাওলা। আলীকে খেলাফতি দিয়ে দিলেন, মাওলাইতি দিয়ে দিলেন। কিন্তু দেখা গেল নবী ইন্তেকালের পরে নবীর দেহ মোবারক, নবী তার হাদিসের মধ্যে বলছে, কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি মারা যায়, এই ছোট, কোনো মুসলমান যদি মারা যায়, যত তাড়াতাড়ি পারো তারে কবরস্থ করবা। সেই লোকটা এই কথা বলছে যে মুসলমান মারা গেলে তারে যত তাড়াতাড়ি পারো কবরস্থ করবা। সেই দিনের নবী, সেই মুহাম্মদ যখন তার দেহ মোবারক ত্যাগ করলেন, পর্দা নিলেন, ওফাত করলেন, নবী ওফায়েতের পরে 3 থেকে 3.5 দিন পর্যন্ত নবীর লাশটাকে, নবীর দেহ মোবারককে কবরস্থ করা হয় না। এই জন্য আগে রাজনীতি চলছে, কে আগে খেলাফতি পাবে। নবীর দেহ মোবারকের পাশে ছিল একমাত্র হযরত আলী, আর আবু বকর, ওসমান, ওমর, উতবা, তাদের মতো কিছু সংখ্যক মানুষ যারা নামে মুসলমান হইল, প্রকৃত মনের মধ্যে অন্তরে তাদের ঈমান ছিল না। তারা গিয়া একটা ঘরের মধ্যে মিটিং করলেন মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে। তারা নিয়ে খেলাফতি বানাইলেন প্রথম আবু বকরকে, তারপর খেলাফতি বানাইলেন উমরকে, তারপর খেলাফতি বানাইলেন ওসমানকে, ওসমানের পরে খেলাফতি আসলেন